বান্দরবানের নাইখংছড়িতে ধর্ষক তোফায়েল চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস। তোফায়েলের যৌন নির্যাতনের শিকার কিশোরীকে জালিয়াতি করে ভর্তি করিয়ে রেখেছেন কক্সবাজার সদর হাসপাতালে। তোফায়েলের লম্পট শ্যালক যুবদল নেতা রাকিবও নিয়মিত যৌন হয়রানি করত ওই কিশোরীকে। ভুক্তভোগীর দরিদ্র পরিবারকে রেখেছেন জিম্মি করে, পাহারা দিচ্ছে সন্ত্রাসী কুত্তা শাহীন। বিস্তারিত দেখুন বান্দরবান থেকে মঈন তকির পাঠানো প্রতিবেদনে। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার সাবেক বিতর্কিত চেয়ারম্যান তোফায়েল কর্তৃক লাগাতার যৌন নির্যাতনের শিকার হয়ে বিষ পান করা কিশোরী কাজের মেয়েকে গোপনে এলাকা থেকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার সিসিটিভি ফুটেজ এসেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে। এর আগে এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে তোফায়েল চেয়ারম্যানের জঘন্য এ অপরাধ অস্বীকার করেন তিনি ও তার সমর্থকরা। কিন্তু এবার সামনে এলো সিসিটিভি ফুটেজ, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে তোফায়েল চেয়ারম্যানের লাগাতার যৌন নির্যাতনের শিকার হয়ে বিষ পান করা কিশোরী কাজের মেয়েকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাচ্ছেন বিতর্কিত ও ভুয়া বিএনপি নেতা তোফায়েল চেয়ারম্যান। এ সময় তার সাথে ছিলেন তোফায়েল চেয়ারম্যানেরই সহযোগী মিজান ডক্টর, তোফায়েলের লম্পট শ্যালক যুবদল নেতা আমিনুল কবির রাকিব এবং তোফায়েলের স্ত্রী। এর চেয়ে বড় তথ্য হলো, তোফায়েল চেয়ারম্যান একাই ওই কিশোরীকে যৌন হয়রানি করেনি, বরং তার লম্পট শ্যালক যুবদল নেতা রাকিবও ওই কিশোরীকে নিয়মিত যৌন হয়রানি করত। রাকিবের নারী কেলেঙ্কারি নিয়ে এর আগেও গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হয়। ওদিকে কিশোরী ওই কাজের মেয়েকে যৌন নির্যাতন করা তোফায়েল চেয়ারম্যান কিশোরীর বিষ পানের ঘটনাটি ধামাচাপা দিতে কক্সবাজার সদর হাসপাতালে ভুক্তভোগী ওই কিশোরীর নাম ও পিতার ভুয়া নাম দিয়ে ভর্তি রেজিস্টার লিখিয়েছেন। নির্যাতিতা কিশোরীর ভুয়া নাম ঠিকানা দেয়া সেই রেজিস্টারের ছবিও এসেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর পরিবারকে সন্ত্রাসী কুত্তা শাহীনের তত্ত্বাবধানে রেখে দেয়াচ্ছেন হুমকি ধামকি। কিন্তু শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল তোফায়েল চেয়ারম্যানের এই জঘন্য অপকর্ম। এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত তোফায়েল চেয়ারম্যানকে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।